বিড়লা প্ল্যানেটোরিয়ামে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ, আর তার আগে ফেস্টুন ছেড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে সভাস্থলেই বসে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে, সারা রাত বসে পাহারা দেব, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। 25 জন লোকও হবে না, নাটক করছেন, পাল্টা আক্রমণ বিজেপি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিড়লা প্ল্যানেটোরিয়ামে আজকে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ রয়েছে, আর তার আগে সেই সমাবেশের ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ, আর তার প্রতিবাদে সভাস্থলেই বসে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। About 60 bikes, along with noted criminals, BJP, they entered the area where our state and our system is there. You see, they have vandalized all the posters, they have disconnected the sound system, they have beaten our students and youth force who were at the night time. They are in church, they are abused, they are assaulted the girls students. তুমি রাত্রে অ্যাপ্লিকেশন করো এবং এই কেসটায় আমিও থাকতে চাই, তুমিও থাকবে, তুমি করবে কেসটা, আমি কাম করবো। আমি যে কটা লোকজন আছে আমাকে হাইকোর্টে ঢুকতে না দেয়, আজকে সারা রাত থেকে আমাদের পড়া দিতে হচ্ছে এই অপদার্থ পুলিশের জন্য, যারা মিনিমাম রেসপেক্টটুকু দিতে পারে না। আইসি গিয়ে শহীদ পরিবারের বাড়ি ঘেরাও করে বসে আছে, এসপি গিয়ে এমএলএদের বাড়ি ঘেরাও করে বসে আছে, এগুলো তো ভয়ে মুখ বুঝে বসে আছে। সেসব তো কার আবার উত্তর হবে? এখন রই না, সামলাতে পারলে সামলান, পাঠান কত গুন্ডা আছে পাঠান। আপনারা দেখলেন ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের প্রতিবাদে সভাস্থলে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন যে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে, সারা রাত বসে পাহারা দেব, 25শে জুন লোক হবে না, নাটক করছেন, এমনটাই পাল্টা আক্রমণ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, এবং তার পাল্টা বিজেপি বলছে 25 জন লোকও হবে না, নাটক করছেন। বিড়লা প্ল্যানেটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ, এবং সেই সমাবেশের আগে ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের প্রতিবাদে সভাস্থলেই বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পাল্টা তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন যে বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে, সারা রাত বসে পাহারা দেব। এর পাল্টা বিজেপির তরফ থেকে আক্রমণ করে পাল্টা তারা বলেন 25 জন লোকও হবে না, নাটক করছেন। অতি কল্পনা, বিজেপির আর খেদে কাজ নেই, ওনার ফেস্টুন ছিঁড়ে ওনাকে লাইমলাইটে আনার চেষ্টা করবে, কাজ নেই আর আমাদের। যত সব বাজে কথা, এইগুলো হচ্ছে যারা ওনার সঙ্গে ছিল তারা এখন আর ওনার সঙ্গে নেই। কালকে 25 জন লোক হবে কিনা সন্দেহ, সব মিলিয়ে। সেই জন্য এখন থেকে একটা পরিবেশ তৈরি করা যেন ওই সব দুর্ঘটনার জন্য ওনার সমাবেশের লোক হচ্ছে না। উনি একটা সময় অগ্নিকন্যা ছিলেন, নিজেকে অকারণে ঘুগনিকন্যায় রূপান্তরিত করে বিদায় নিয়েছেন রাজনীতি থেকে পশ্চিমবঙ্গে। এখন যেটা দেখছেন সেটা রেসিডুয়াল, কোনো রকম ভাবে চালিয়ে যাচ্ছেন, এটাও আর বেশি দিন থাকবে না, সেটা উনি জানেন। সেই জন্য শেষ চেষ্টা হিসেবে এইসব নাটক করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।